কয়লা গদি সাইরা দে, তেল দে, গ্যাস দে, ক্ষমতা না জনতা, জনতা না ক্ষমতা। আবু সাইদ মুক্ত। বিদ্যুৎ চাই, গ্যাস চাই, আমার সেবামূলক যা কিছু আছে, যা রাষ্ট্র দেবার কথা, রাষ্ট্র দিতে না পারলে রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন তাদের ক্ষমতার পাটাতনে আমরা আগুন লাগিয়ে দেব। আমাদের যিনি আমির, আমাদের যিনি নেতা, উনি পরিষ্কার করে কালকে বলেছেন যে এরা চাণক্যের মতো খেলা খেলে। আগে বিদ্যুতের অবস্থানটাকে ডিমোরালাইজ করে ফেলে, গ্যাস সাপ্লাই দেয় না দেয় না দেয় না, তারপরে হঠাৎ করে আসে এবং দাম বাড়িয়ে দেয়। তখন আমরা বলি যাক বাবা, পাওয়া তো গেছে, দাম বাড়াইছে তো বাড়াইছে, পাওয়া তো গেছে। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এটা আওয়ামী লীগের সময় চলেছে, এখন আর চলতে দেওয়া যাবে না। বিএনপি সরকার তেল গ্যাসের জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। চাইনিজ স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের গ্যাস ব্লকের দুই পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে আমাদের মাটির গ্যাস, আমাদের পানির নিচের গ্যাস, এবং পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এবং আজকেই মাত্র গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বার্মা থেকেও নাকি এলএনজি আমদানি করবার চিন্তা করছেন। এটা কি আপনারা বুঝে শুনে এই কথাগুলো বলছেন? যেই বার্মার সাথে আজকে আমাদের প্রায় 17 লক্ষ রোহিঙ্গা রিফিউজি এক্সচেঞ্জ এবং রিপাট্রিয়েশন আলোচনা এখনও সমাপ্ত হয় নাই, যেই বার্মির সীমান্তে আজকে বাংলাদেশের সভরেন্টি প্রত্যেক দিন আহত হচ্ছে, যেই বার্মা আমার আকাশ সীমানা লঙ্ঘন করেছে, বছরের পর বছর ধরে কিন্তু ক্ষমা চায় নাই, যেই বার্মিজ সীমান্তে আজকে আরাকান অঞ্চল আরাকান আর্মির কাছে চলে গেছে, সেখান থেকে আপনি কিভাবে পাইপলাইন আনবেন তার কোনো বাস্তব রূপান্তর না থাকার পরেও আপনি এই ধরনের কথা বলছেন। তাই আমরা দেখতে পাচ্ছি কুইক রেন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে এবং গত বছরগুলোতে সভরেন ক্লজ দিয়ে, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজন দিয়ে এটার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। স্টার ভাষায় বলে দিতে চাই, ওই দোষ সালাউদ্দিনের অবস্থা আপনাদের হোক, আমরা চাই না। আমি বলতে চাই, আমরা দেখেছি ক্ষমতায় আসার আগে জনগণ ক্ষমতা একসাথে তসবি আদায় করেছেন, এখন জনগণ বাদ দিয়ে শুধু ক্ষমতা ক্ষমতা বলছেন। মনে রাখবেন, এই দেশের জনগণ এরকম যারা ক্ষমতা লোভী তাদেরকে অতীতে বারবার পালাতে বাধ্য করেছে। জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। জ্বালানি সংকট যেটা চলছে, এটা গত 3 দশক, 3.5 দশক ধরে যারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কালেকটিভ ফেইলিয়ার এখানে আছে। আজকের এই আবহাওয়া এবং সময়ের সংকটের কারণে আমরা খুব গভীরভাবে যেতে পারবো না, বাট একটা দুইটা ক্লু আজকের দেশবাসী এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে ইতিমধ্যে আমরা মাননীয় জ্বালানি মন্ত্রীকে দেখলাম, তিনি বিদ্যুৎ যারা সাপ্লাই করেন, গ্যাস সাপ্লাই করেন, পার্টিকুলারলি 6টা কোম্পানি, এই 6টা কোম্পানিকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য আলোচনা করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটকে এলএনজি নির্ভর করে দেবার, আমদানি নির্ভর করবার এবং এলএনজি ব্যবসায়ীদের নির্ভর করে দেবার একটা আয়োজন চলতে পারছে। গত 1 দশকের ভিতরে দেখলাম এলএনজির ব্যবহার প্রায় 6-7% থেকে শুরু করে এখন প্রায় 30% কাছাকাছি চলে আসছে। এবং দেখেন, যেই গ্যাসে একসময় আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, আপনাদের প্রয়োজনে আমাদের নিজস্ব বাপেক্সকে দিয়ে আমাদের গ্যাস উত্তোলন করবার চেষ্টা, আয়োজন পুরোপুরি শূন্যের কাঠামোতে নিয়ে আসছে। আমাদের বঙ্গোপসাগরে যে 46টা ব্লক আছে, প্রায় 1 দশকের উপরে হয়ে গেছে, প্রায় 12 বছর, এখন পর্যন্ত সেখান থেকে গ্যাস উত্তোলন করা শুরু করে নাই। চাইনিজ স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি
যে আমাদের গ্যাস ব্লকের দুই পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে আমাদের মাটির গ্যাস, আমাদের পানির নিচের গ্যাস, এবং পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এবং আজকেই মাত্র গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বার্মা থেকে ওনাকে এলএনজি আমদানি করবার চিন্তা করছেন। এটা কি আপনারা বুঝে শুনে এই কথাগুলো বলছেন? যেই বার্মার সাথে আজকে আমাদের প্রায় 17 লক্ষ রোহিঙ্গা রিফিউজি এক্সচেঞ্জ এবং রিপাট্রিয়েশন আলোচনা এখনও সমাপ্ত হয় নাই, যেই বার্মির সীমান্তে আজকে বাংলাদেশের সভরেন্টি প্রত্যেক দিন আহত হচ্ছে, যেই বার্মা আমার আকাশ সীমানা লঙ্ঘন করেছে বছরের পর বছর ধরে কিন্তু ক্ষমা চায় নাই, যেই বার্মিজ সীমান্তে আজকে আরাকান অঞ্চল আরাকান আর্মির কাছে চলে গেছে, সেখান থেকে আপনি কিভাবে পাইপলাইন আনবেন তার কোনো বাস্তব রূপান্তর না থাকার পরেও আপনি এই ধরনের কথা বলছেন। তাই আমরা দেখতে পাচ্ছি কুইক রেন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে এবং গত বছরগুলোতে সভরেন ক্লজ দিয়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজন দিয়ে এটার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে, একইভাবে দেখতে পাচ্ছি বিএনপি সরকার তেল গ্যাসের জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। তাই আমরা বোধ করছি মাননীয় বিরোধী দলের নেতৃত্বে সংসদে এবং সংসদের বাইরে এগুলো নিয়ে ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে, জাতীয় নিরাপত্তার জায়গা থেকে এই আলোচনাগুলো হওয়া দরকার। এটা শুধুমাত্র গ্যাস লাইনে গ্যাস থাকা না থাকা, রান্না করতে পারা না পারার প্রশ্ন না, এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন। আসেন সবাই মিলে সে আলাপ তুলি এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে রক্ষা করি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দেশের প্রতি ভালোবাসা সেটাও আমার। এই সরকার আমার বিদ্যুৎ দিতে পারে না, আমাকে গ্যাস দিতে পারে না, আমার যে পাওনা, রাষ্ট্রীয় পাওনা যে সেবা, সেই সেবা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমি সেবা কিন্তু তার কাছ থেকে বিনা পয়সায় নেই না, আমি এই সেবার জন্য আমার অর্থ পরিশোধ করি, নাগরিকরা তার অর্থ পরিশোধ করে, তারপরেও আমার এই প্রাপ্তি নেই। আমাদের যিনি আমির, আমাদের যিনি নেতা, উনি পরিষ্কার করে কালকে বলেছেন যে এরা চাণক্যের মতো খেলা খেলে, আগে বিদ্যুতের অবস্থানটাকে ডিমোরালাইজ করে ফেলে, গ্যাস সাপ্লাই দেয় না দেয় না দেয় না, তারপরে হঠাৎ করে আসে এবং দাম বাড়িয়ে দেয়। তখন আমরা বলি যাক বাবা, পাওয়া তো গেছে, দাম বাড়াইছে তো বাড়াইছে, পাওয়া তো গেছে। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এটা আওয়ামী লীগের সময় চলেছে, এখন আর চলতে দেওয়া যাবে না। এখন এই সরকার আওয়ামী লীগের যে চাণক্য নীতি, যেই চাণক্য নীতির বলে আওয়ামী লীগ তার দেশ চালাতো, সেই চাণক্য নীতি ধরেছে ওই রকম ভাবে যে যদি যাবি উত্তরে তুই কহিবি দক্ষিণে, পূবে যাইবি তো পশ্চিমে ঘুরাইয়া মুখ, ভেকের মাথায় সাপের না চাইবি তবে তো পাইবি সুখ। এই সুখ আমরা ক্ষমতাসীনদের হারাম করে দেব। বিদ্যুৎ চাই, গ্যাস চাই, আমার সেবামূলক যা কিছু আছে, যা রাষ্ট্র দেবার কথা, রাষ্ট্র দিতে না পারলে রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন তাদের ক্ষমতার পাটাতনে আমরা আগুন লাগিয়ে দেব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।